রাজ্য সরকার এডিসির উন্নয়নে একাধিক প্রয়াস জারি রেখেছে, সেই দাবি করছে রাজ্য সরকার। কিন্তু একাংশ সরকারি কর্মকর্তার হেয়ালিপনার কারণে এডিসির একাংশ এলাকায় মানুষ বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের জন্য করতে হচ্ছে রীতিমতো লড়াই। সংশ্লিষ্ট এলাকায় মানুষের দাবি এবং প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প এবং উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে, কিন্তু সে সমস্ত প্রকল্প এবং নির্মাণ কাজ যত দ্রুত সম্ভব শেষ করে তা মানুষের পরিষেবার জন্য চালু করার নির্দেশ জারি করেছে। কিন্তু সরকারি সেই নির্দেশ জন্য একাংশ সরকারি কর্মকর্তাদের কাছে কলাপাতা। প্রশাসনিক নির্দেশকে বড় আঙ্গুল দেখিয়ে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা মোটা মাসোয়ারা নিচ্ছে বটে, কিন্তু কাজের কাজ সময় মতো না করেই দিব্যি আরাম আয়েশে দিন যাপন করছে। এমনই চিত্র কিন্তু আবারও নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়লো দামছড়া ব্লকের হিসকাং এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ যে আজ থেকে 3 বছর আগে সংশ্লিষ্ট এলাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মেশিনারি ওয়েল নির্মাণ করা হয়েছিল, এবং এই খবর কিন্তু নতুন নয়। আমরা আজ থেকে বেশ কয়েকদিন আগে এই দামছড়া ব্লকের হিসকাং এলাকায় আরো একটি অভিযোগ তুলে ধরেছিলাম, যেখানে 4 বছর আগে প্রায় 16 লক্ষ টাকা খরচ করে মেশিনারি ওয়েল নির্মাণ করা হয়েছিল, এবং একই ঘটনা একই অভিযোগ আবারও কিন্তু জল জীবন মিশন প্রকল্পে 15 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল, পরিষেবা প্রদান করা হবে বলে মেশিনারি ওয়েল, কিন্তু পরিষেবা কতটুকু পাচ্ছে সাধারণ মানুষ তা কিন্তু কোটি টাকার প্রশ্ন। কারণ আবারও দপ্তরের কোটি কোটি টাকা খরচ করলেও এডিসি এলাকায় জল জীবন মিশনের নামে যে বাণিজ্য কায়েম করা হয়েছে সে অভিযোগটুকু তুলছেন এবার এলাকাবাসীরা। কি বলছেন তারা, শোনাবো। আমার নাম সীমন্ত রিয়াং, আর গ্রামের নাম হলো গিয়া চকুদার পাড়া। এখানে জলের ব্যবস্থা ছিল, কিন্তু জল দেওয়া হয়েছে না। এরপর আমি অফিসে গেলাম, 2-3 বার গেছে, তবু দিব ওই কোনো খোঁজ খবর নাই। এরপরে গিয়া বানাইছে তো 3 বছরের মতন এসে, তবু এখানে জল দেওয়া হয় না। এটা 3 বছর এসে বানাইছে? 3 বছর এসে বানাইছে, এখনো তোমরা জল পাইছো না? আর আমরা জলের তো করাইছিস। আর জল কোথেকে খাও এখন? জল তো সরার থেকে খাই। সরার জল খাইতেছো? সরার জল। কতদিন এটা? তো আমরা তো এখানে আইসে বহুত দিন হয়েছে, 10 বছর মনে হয়েছে, খালি সরার জল খাইতেছো। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। কখনো 3 বছর বা কখনো 4 বছর আগে ঘটা করে তা নির্মাণ করা হলেও আশ্চর্যজনক ভাবে এখনো এই ছড়ার জলটুকু পান করতে হয় এলাকাবাসীদের। ছড়ার জল পান করেই তারা দিন যাপন করছেন, আর এই ছড়ার জল পান করে তারা নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এর দায়ভার কে নেবে? সংশ্লিষ্ট প্রশাসন, করিতকর্মা, সেই কর্মচারীরা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পরিষেবাটুকু সরাসরি যেন এলাকাবাসীদের বাড়িতে পৌঁছে যায়, সে পরিষেবাটুকু নিয়ে যে হেয়ালিপনা তারা 2-3 বছর এমনকি 4-5 বছর ধরে করছেন, এর জবাবটা এবার কে দেবেন প্রশ্ন কিন্তু উঠছে। সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হচ্ছে। এখন দেখার বিষয় কতটা শীত ঘুম থেকে উঠে তড়িঘড়ি পরিষেবা ঠিক করতে প্রশাসনের আর কতটা সময় লাগে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।